এর লক্ষণ। শুনুন, পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে? বিদ্বানগণ বলছেন পুরুষ মারা যাবে, এই জন্য বেশি হবে। বিদ্বানগণ বলছেন এটা হবে জেনার সম্পর্ক। তাই তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ 100 জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি। তার মানে জেনা বেড়ে যাবে। এখানে হাজারো যুবক আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো নারী আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো পুরুষ আছে যারা জেনার সাথে লিপ্ত। জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বলছেন আমরা বসে কিয়ামতের আলোচনা করছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী চলে আসলেন, এসে বলছেন তোমরা কি করছো? আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। আরে শোনো শোনো, কিয়ামত তো হবে না অতদিন পর্যন্ত যতদিন 10টা না দেখছো, যতদিন 10টা না দেখছো। 10 এক আর দোখানো, পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। 2 দাব্বা, আরাফার মাঠ থেকে একটা প্রাণী বের হবে, বিভিন্ন আকৃতির, ভয়াবহ বিকট দৃশ্যের, আশ্চর্য দৃশ্যের বিরল প্রাণী। 3 তোলো শামস মিন মাগরিবিহা, সূর্য আর পূর্বে যাবে না, পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন মানুষের কোনো কথা গ্রহণ হবে না। 4 নজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের ইকামত দেওয়া হয়েছে। ইমাম মাহদী বলবেন, ঈসা সাল্লাল্লাহু, আসেন আপনি আমাদের ইমামতি করেন, আসেন আসেন আপনি আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন, আমি নই। ঈসা আলাইহিস সালাম থাকবেন ইমাম মাহদীর সময়, ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়। অতএব আর 10 বছর পরে আগামীকালকে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, এই কথা মিথ্যে। বক্তব্যে বলছেন যে 3 ঘন্টার মধ্যে ঈসা আলাইহিস মাহদী চলে আসবেন, যে আগামীকালকে আসবেন, এসব অহেতুক কথা। যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন আসরের ইকামত দেওয়া হবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদে। আর ইমামতির জন্য প্রস্তুত থাকবেন ইমাম মাহদী। ইমাম মাহদী বলবেন, আসেন 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 আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন। অখরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। সালাসাত খুসুবিন, 3টি ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিকে একটি, খাসফুন ফিল মাগরিব, পশ্চিম দিকে একটি, খাসফুন ফি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে একটি। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, এসব এলাকায় একটি হবে ভূমিকম্প। 9 আখিরু জালিকা তাখরুজুন নার মিন ইয়ামান, এমন থেকে আগুন বের হবে। মানুষকে ঠেলে নিয়ে যাবে তাদের একাত্র হওয়ার জায়গায়। কিয়ামত যেখানে ঘটবে সেখান থেকে শুরু হবে, যেখান থেকে সেখান দিকে ঠেলে নিয়ে যাবে। 10 রিহ তুলকি নাসাফিল বাহারে, বাতাস বের হবে, যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোনো এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে। 10টি না, একটা ছুটে গেছে। খরুজ দাজ্জাল, দাজ্জাল বের হবে।
আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদেরকে দাজ্জালের কত কথা বললাম, আমি যে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত বললাম, খাসিতন তার না তাকেলু, মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। পৃথিবীর মানুষ, মনে হচ্ছে তোমরা দাজ্জালকে চিনতে পারলে না। আমি এত বললাম, তবে মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, তোমরা চিনতে পারলে না। শোনো শোনো শোনো, দাজ্জাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো, আফহাজ, দাজ্জালের পাগুলি থাকবে লম্বা লম্বা, জাদুন, দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া, আওয়ারুন, দাজ্জাল হবে কানা, মামসুহুল আইনে, একটি চোখ হবে লিপা, লাইসা বেনাতিয়াতিন, খুব উঠেও থাকবে না, ওয়ালা হাজরা, নিচের দিকে ডুবেও থাকবে না। শোনো পৃথিবীর মানুষ, শোনো, এত কিছু বলার পরও যদি দাজ্জালকে চিনতে না পারো, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না, দাজ্জাল হলো কানা। তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এত কথা কেন? দাজ্জাল বের হয়ে বলবে, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আকাশ বৃষ্টি দাও, একবার ঝমঝম করে বৃষ্টি হবে, মাটি শস্য গজা, একবার সুন্দর টাটকা শস্য। আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারবেও। তাই আল্লাহ নবী বলছেন, শোনো, কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না। কত যে আমি বললাম, পৃথিবীর সমস্ত নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, আমিও ভয় দেখাচ্ছি। শোনো, এরপরেও যদি চিনতে না পারো, তাহলে শোনো, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তবু যদি চিনতে না পারো, তাহলে আল্লাহ কানা নন, দাজ্জাল হলো কানা। কত যে বললেন। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ এই দোয়াটা পড়তে থাকো, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এ দেখেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যা বললেন, অনেক কিছু বললেন। তারপরে বললেন, শোনো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো, তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া। সূরা কাহাফ, কাপ নয়, কাহাফ বনি ইসরাইলের পরে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। আর আমি তো ওইভাবে বলতে পারি না, আর এখন বলতে পারছি না। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, হিজবুত তাওহীদ, ওরা বলছে আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টান এরাই দাজ্জাল। এটা একবারে নগদ মিথ্যা কথা। ওই হিজবুত তাওহীদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে। আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে, বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্কবাণী পেশ করে, আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে, দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে, এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি। কয়েকটি অনুরোধ। তার 1 নম্বর অনুরোধ, 5 ওয়াক্ত জরুরিভাবে সালাত আদায় করবেন, অন্তত ফরজ। 2, হালাল রুজি উপার্জন করবেন, যৌতুক ফেরত দিবেন আগামীকাল সন্ধ্যা হতে হতে। 3, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায় একবার, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা
ইখলাস, সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 30 পারা কোরআন মাজিদ বাংলাদেশের শতকরা 99 জন মানুষ সারা বছরে একবার পড়ে না। আর সূরা ইখলাস যদি 1 মিনিটে 3 বার পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। খালি নেকি লুটে নেন, মানুষ একটু বুঝে না, নেয়ও না। জরুরি ভিত্তিতে কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চতুর্থ, 15ই শাবান পর্যন্ত একটানা শাবানের রোজা সিয়াম থাকতে হবে। শাবানের সিয়াম রোজা, শাবান মাসের 15ই শাবান সিয়াম থাকা নগদ মিথ্যা কথা। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে কোন দিন তা আল্লাহর নবী জানতেন না। এই জন্য বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন। প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটানা শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আমার মন চায় আমার যখন রিপোর্টটা আল্লাহ দেখবে তখন দেখুক যে আমি সিয়াম আছি, আমার মন চাই। এই জন্যই তো আমি বৃহস্পতিবারে সিয়াম থেকে আর সোমবারে সিয়াম থাকি। এই জন্য তো আমি শাবান মাসে বেশি বেশি থাকি। কোন দিন যে রিপোর্ট হয় তা তো জানি না, তাই বেশি থাকি। দেখুক, বাৎসরিক রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি আমার রিপোর্ট দেখো, আমার সিয়াম অবস্থায় দেখো। দেখো বৃহস্পতিবার রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। দেখো সোমবারের রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। আমি ভালোবাসি, তাই নফল সিয়াম থাকবেন। 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করবেন। পঞ্চম জরুরি কথা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য বেশি না পারলেও এই বাক্যটা বলবেন, আল্লাহ তুমি একটু আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান কবুল করো। বাস এটুকুই আমার দাবি। আমার বড় আশা এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষা, বাংলা, ইংরেজি, আরবি এর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই ইনশাল্লাহ লড়বই ইনশাল্লাহ। এখন এই 2টা প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 115-20 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 12,15,000। এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার অনুরোধ থাকছে বাংলা এই মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার। আমি বলে গেলাম, কেউ যেন বলতে না পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি। এইটুকু যেন কারো বলার সুযোগ না থাকে, তাই আমি বলে যাচ্ছি। সাথে সাথে বলে যাচ্ছি যে এই দেশে মিথ্যে বইয়ে পরিপূর্ণ। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নামই শিরক। মুকশেদুল মুমিনিন বই মানুষের ঘরে ঘরে, তার কত মিথ্যে। 130 ফরজ মানতে হবে, সেখানে আছে। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। ওই বইয়ে আছে মুকশেদুল মুমিনিনে চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালে কি, বিকালে কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেখানে বইয়ে মানা করে। যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এইসব বইগুলি নিতে। বিশেষভাবে মহিলাদেরকে বলি যে আব্দুল্লাহ আম্মার এই বইটা পড়ুন, কেন নির্যাতন কি তার প্রতিকার। বইটা পড়ুন, শিক্ষা বনাম জাহেলিয়াত। আর বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা এর তথ্যবহুল আলোচনা আব্দুল্লাহর ওই বইটি মিন্নাতুল বারী। 200-250 টাকা বড় কথা নয়। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মিন্নাতুল বারী পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। আপনারা এটা পূরণ করার চেষ্টা করুন। আমি খাকসার কি আর জানি। তজিহুল কোরআন তাফসির বইটা পড়ে দেখবেন, আমার জীবনের সব কথা লেখা আছে আপনার উপদেশ বইয়ে।
সাথে সাথে মনুষ্য থেকে কবর পর্যন্ত এই সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা অনুযায়ী হাদিস মানতে বাধ্য এই কথা স্মরণ করো তো। 15ই শাবান পর্যন্ত সিয়াম রাখার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন ধীরে। ও তো জি, আমি কয়েকটা জিজ্ঞাসা সকল দিনই ভাই বোনকে আমি বইগুলো সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে আমার বোনেরা যারা আছেন, আদর্শ পরিবার আদর্শ নারী, আর ওই জঙ্গি তৎপরতায় বইটা আছে, কে বড় লাভবান, সবাই নিয়ে যাবেন, কেউ চলে যায়েন না, ধীরে ধীরে আসেন। 10 মিনিট পরে দেখবেন কেউ নেই। কাজেই সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আপনারা এসেছেন আপনাদের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকেই যেন যাজায়ে খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি ধীরে নেবেন, সবাই পাবেন। আমি জানি অনেক বই আছে, আপনারা একটু 10 মিনিট পরে দেখবেন কেউ নেই, আমি তো আছি বসে। আর যারা সব বই নেবেন তারা আর একটু দেরি করেন। যারা সব বই নেবেন তারা একটু থেমে থাকেন, মনটা খারাপ করে চলে যায়েন না, সবাই অপেক্ষা করেন। মহিলারা কি ওয়াজ বা গজল পুরুষের সম্মুখে বলতে পারে? জি না। ছোট মেয়েরা বলতে পারে, বড় মেয়েরা, মহিলারা বলতে পারে না। মহিলারা বক্তব্য দিতে পাবে না। আসসালামু আলাইকুম। ফিরকা নাজিয়া বলতে আহলুল হাদিস, কিন্তু আব্দুল্লাহ ভাই বলেছেন কোন ইমাম পীর জ্ঞানী মানা যাবে না, একমত। কিন্তু সহিহ মুসলিম প্রকাশনায় প্রশাসন ও নেতৃত্ব অধ্যায়ে 9টি হাদিস আছে, যেখানে স্পষ্ট যে সেই দলটি কিয়ামত পর্যন্ত কেতাল করতেই থাকবেন। হক দল রাসূলের হাদিস অনুযায়ী না হক দল। যারা হকের উপরে থাকে একাই হলো তারাই দল। যারা হকের উপরে থাকে কিয়ামত পর্যন্ত একজন হলেও তারাই দল। দল বলতে কোনো গোষ্ঠী নয়। আমরা জানি যে ঈমান ভঙ্গের কারণ 10টি, তাগুত 5 প্রকার, কিন্তু জিহাদ ফরজ হওয়ার 4টি শর্ত কি কি? তোমার নেতাকে লাগবে আর তোমাকে লাগবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমরা হাদিস মানতে বাধ্য, এখানে আছে মিন্নাতুল বাড়ি আব্দুল্লাহর হাদিস মানতে বাধ্য, আর মিন্নাতুল বাড়ি এখানে আছে। একটু দেরি করবেন, আজকে যদি না পাওয়া যায় কালকে বলবেন, পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো বইয়ের জন্য একটা নাম্বার রাখতে পারেন যেখানে সব বই পাওয়া যায় আমাদের। 01773 925235, 01773 925235, 01773 925235। এই নাম্বারে কথা বললে আপনাদেরকে বই দিতে পারবে। মসজিদের ভিতরে মেম্বারের 2 সঠিক টাইলস, মেম্বারের 2 সাইডে টাইলস লাগাতে পারে, তবে কোনো কালার বা ওই কাবা ঘরের টাইলস লাগাতে পাবে না।
আব্বু আব্দুল্লাহ, তুমি এগুলোর উত্তর দাও। মসজিদের ইমাম টিভিতে খেলা দেখতে পারবে? মসজিদের ইমাম কি আর টিভিতে খেলা দেখতে পারে? এটা হলো আচ্ছা। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম অর্থ কি? আলাইহিস সালাম অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আমি একটি ছাগল কুরবানি করার নিয়ত করেছি, কিন্তু আমার প্রতিবেশী বেনামাজি ও সুদখোর হওয়ায় ছাগলটি কুরবানি করে মাংস মাদ্রাসায় দান করলে কি কুরবানি হবে? আপনার পড়োশী হিন্দু হলেও কুরবানির গোশত দিবেন, কোনো সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাহলে নবুয়তের পূর্বের মানুষগুলো কোন নবীর উম্মত ছিল? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামী? তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল। যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ মেনে চলে তাহলে জান্নাতে যাবে, আর যদি নির্দেশ মেনে না চলে তাহলে জাহান্নামে যাবে। যেমন যারা মূর্তি পূজক ছিল, মুশরিক, তারা ঈসা আলাইহিস সালামের নির্দেশ মেনে চলতো না। পৃথিবী কতদিন থাকতে পারে? একজন আলেম বলেছেন যে এত বছর টিকে থাকবে। কোনো হাদিস আছে কি? এই মর্মে যত হাদিস বর্ণিত আছে সব জয়ীফ এবং জাল। কেননা পৃথিবী কতদিন থাকবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, জিবরাইল জানে না, কেউ জানে না, যাকে বাঁশিতে ফু দেওয়ার জন্য আল্লাহ রেখেছে সেও জানে না যে আল্লাহ কখন বাঁশিতে ফু দিতে বলবে। এটা শুধু আল্লাহই জানে। এই বিষয়ে যত মন্তব্য আছে একটাও ঠিক নয়। একজন হিন্দু নাপিত মুসলিম হয়েছে, সে কি আবার নাপিতের কাজ করতে পারবে? শুধু মাথার চুল কাটলে করতে পারবে, দাড়ি কাটলে করতে পারবে না। কোনো মুসলিম ব্যক্তি শনিবার এবং মঙ্গলবার মৃত্যুবরণ করলে পাহারা দেওয়ার হাদিস আছে কি? আমার এরকম হাদিস জানা নাই। শুক্রবারে মারা গেলে কবরের আযাব মাফ হবে মর্মে হাদিস আছে, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছে। মসজিদের কমিটি বৃন্দদের মধ্যে অনেকেই নেশা করে, তাদেরকে মসজিদের দায়িত্বে রাখা যাবে কি? না, তাদেরকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। কোন মুসলিম পুরুষ গলার মধ্যে চেন পরতে পারবে কি? না, পারবে না। মেয়েদের সাথে সাদৃশ্য আছে এমন সবকিছু ছেড়ে দিতে হবে। যুবক জানে যৌতুক নেওয়া হারাম, কিন্তু বাবার পিড়িতে যৌতুক নিতে বাধ্য করে এবং নেয়, এক্ষেত্রে যুবকের কি পাপ হবে? নিয়ে ফেললে যৌতুক ফেরত দিয়ে দিবে পরে। আর যদি এখনকার ঘটনা হয় তাহলে যতই পাড়াপাড়ি করুক নিবে না। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে যে যৌতুক না নিলে তোমাকে হত্যা করব, তুমি যৌতুক নেও, তখন নিতে পারে। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে তখন নিতে পাবে না। ফরজ সালাতের পর সকলে মিলে হাত তুলে দোয়া করা কি বেদাত? যদি বেদাত হয়ে থাকে তাহলে হাদিসের ইমামগণ তা মানতে চাচ্ছেন না কেন? ইহুদিরাও অনেক পণ্ডিত ছিল, তারপরও কোরআন হাদিস মানেনি। ইবলিস অনেক জ্ঞানী ছিল, তারপরও কোরআন হাদিস মানেনি। তো জ্ঞানী হলেই যে কোরআন হাদিস মানবে আর কোনো গ্যারেন্টি নাই। অতএব কে মানলো কে মানলো না এটা দেখার বিষয় নয়। একসাথে হাত তুলে দোয়া করা বেদাত। ইন্টারনেট থেকে আমরা কিছু কাজ ডাউনলোড করে সেগুলো কাজ নতুন করে ডিজাইন করি। সেগুলো কাজ হলো নারী পুরুষের মডেলিং, কাঠ বা মাটির মূর্তি, এগুলো কাজ করে আমরা আয় করি। এগুলো কাজ কি বৈধ? না, বৈধ হবে না।
বেহায়াপনা অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট এগুলো বৈধ হবে না। ইসলাম বলে ফেরেশতা আজাজিল আল্লাহর হাতে প্রথম জীবন দান করে, মিথ্যা কথা, আমাদের জানা নেই। বিজ্ঞান বলে এককোষী জীব থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এ বিষয়ে কি বলেন? সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমরা যদি চেষ্টা করো একটি বীজ থেকে একটি গাছ উৎপন্ন করতে, আর আমি আল্লাহ যদি না দেই, তাহলে যতই সার দাও, যতই পানি দাও, যতই নিড়ানি দাও, যতই বড় বিজ্ঞানী আসুক, ইঞ্জিনিয়ার আসুক, সেই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। তো এককোষী থেকে হোক আর বহুকোষী থেকে হোক, সবই আল্লাহর নির্দেশে। শার্ট, প্যান্ট, জুতা কাঠের তৈরি, আসবাবপত্র কাঠের তৈরি, মাটির মূর্তি কম্পিউটারে নতুন করে ডিজাইন করি, এভাবে করা যাবে কি? শার্ট, প্যান্ট, জুতা এগুলোতে যাবে, কাঠের তৈরি আসবাবপত্র এগুলো যাবে, কিন্তু মূর্তি, নারী পুরুষ সেগুলো যাবে না। মোহতারাম, আহলে হাদিসের বক্তাগণ বলেন শাসক প্রধান ছাড়া জিহাদ নেই। তাহলে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ কোন শাসকের নেতৃত্বের অধীনে জিহাদ করেছিলেন? সুন্দর প্রশ্ন। শাসক নাই, জিহাদ নাই, এটাই ঠিক। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, শাহ ইসমাইল শহীদের যুগে ভারত দারুল কুফুরের বিরুদ্ধে জিহাদ হয়েছিল। দারুল কুফুর মানে কাফের রাষ্ট্র। তো ভারত কাফের রাষ্ট্র, সেই কাফের রাষ্ট্রের বিরুদ্ধে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ নেতা বানিয়ে জিহাদ করেছেন। সারা ভারতের সব মুসলিম তাকে নেতা মেনেছে। কে? সৈয়দ আহমদ বেরেলভী। বড় বড় মুহাদ্দিস তাকে নেতার ফতোয়া দিয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইসহাক মুহাদ্দিস দেহলভী তাকে নেতার ফতোয়া দিয়েছে। তাকে নেতা মেনে তার হাতে বায়াত করে দারুল কুফুরের বিরুদ্ধে জিহাদ করা হয়েছে। আর মুসলিম দেশ থাকতে, মুসলিম শাসক থাকতে আপনি নেতা ছাড়া সেই শাসকের বিরুদ্ধে জিহাদ করতেছেন, এটা জিহাদ নয়, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। রমজান মাসে বাচ্চা প্রসব করলে 40 দিন নামাজ রোজা করতে পারবে না, তাহলে পরবর্তীতে কি ওই রোজা কাজা করতে হবে? অবশ্যই কাজা করতে হবে। শুধু সালাত কাজা করতে হবে না, ঋতুবতী অবস্থায়, নেফাস অবস্থায় সন্তান হলে সালাত কাজা হয়ে গেলে সালাত পুনরায় আদায় করতে হবে না, কিন্তু সিয়াম পুনরায় আদায় করতে হবে। কোন লোক মারা গেলে ওই লোকের নামে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার জিকির করে তার নামে ইসালে সওয়াব করা যাবে কিনা? এগুলো হাস্যকর বেদাতি কাজ কারবার। একমাত্র দান সাদকা তার নামে করতে পারেন, এবং তার নামে হজ উমরা করতে পারেন, এবং তার জন্য দোয়া করতে পারেন। এই তিনটাই। মৃত ব্যক্তিকে 3 ভাবে উপকার করা যায়। 1, দোয়া করার মাধ্যমে, 2, দান সাদকা করার মাধ্যমে, 3, তার নামে হজ উমরা করার মাধ্যমে। এর বাইরে তার পক্ষ থেকে সালাতও রাখতে পারবেন না, তার পক্ষ থেকে কোরআনও পড়তে পারবেন না, জিকিরও করতে পারবেন না। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। কেউ মৃত্যুবরণ করলে 3 দিন, 7 দিন, 40 দিন পর কোনো প্রকার অনুষ্ঠান করা জায়েজ না বেদাত? অবশ্যই বেদাত, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামতি করা যাবে? আব্বুকে জিজ্ঞেস